নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমার মেয়ের তৈরি করা একটি রেসিপি, যেটাও আপনাদের সামনে করে দেখাবে। আর আমি দিচ্ছি ভয়েস ওভার। এখানেও কিছু চিকেনের পিসেস নিয়ে নিয়েছে, যেগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছে। আজকে কিন্তু আমরা তৈরি করব, মানে আমার মেয়ে তৈরি করবে চিকেন স্পাইসি স্যালাড। চিকেনের পিসগুলো তো করেই নিল, এবার একটা পেঁয়াজ নিয়ে নিয়েছে বড় সাইজের, নিয়ে কুচি কুচি করে নিচ্ছে। আর একটা টমেটোও নিয়ে নিয়েছিল, যেটা কুচি কুচি করে নিয়েছে। এখানে কিছু টমেটো, কিছু পেঁয়াজ, 2-4টে কাঁচা লঙ্কা, 4টে রসুন আর অল্প একটু আদা নিয়ে এটাকে মিক্সি জারে কিন্তু ও গ্রেট করে নেবে। এবার ভালো করে গ্রেট করে নেওয়ার পর এই চিকেনের পিসেসগুলো একটা বাটির মধ্যে রেখে দিচ্ছে। এরপর দিয়ে দেবে ও এর মধ্যে বেটে রাখা, যেটাকে আর কি মিক্সিতে গ্রেট করলো, সেই বাটনাটা, যেরকম রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্টটা দিয়ে দিল। এবার দিয়ে দিচ্ছে ও তৈরি করা একটি সস, যেটির কিন্তু ভিডিও অলরেডি সোনালীর রন্ধনশালা চ্যানেলের শর্টসে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নেবেন। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এদিকে কর্নফ্লাওয়ার দিচ্ছে 2 টেবিল স্পুন, দিয়ে ভালো করে চিকেনগুলো আর সমস্ত বাটা মশলাগুলোর সাথে মেখে নিচ্ছে। ভালো করে একদম মশলাগুলোকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেওয়ার পর চিকেনগুলোকে ঢেকে 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিল। এরপর একটা বড় ক্যাপসিকাম নিয়ে সেটাকে লম্বা করে টুকরো করে নিল। আর এদিকে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছিল, সেই পেঁয়াজগুলোকে পাটে পাটে খুলে নিয়েছে আর কি। খুলে নেওয়ার পর এদিকে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে, যেগুলোকে গোটাই রেখেছে। 2 ঘন্টা হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে এবার রেডি করতে হবে। সেজন্য গ্যাসটা ধরিয়ে দিচ্ছে, গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইটা গরম হতে দিচ্ছে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে আন্দাজ মতন সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে পিসেস করা ম্যারিনেট চিকেনগুলো। একটা একটা করে চিকেনগুলো তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে, দিয়ে এগুলোকে কিন্তু ভালো করে ফ্রাই করে নেবে। সমস্ত চিকেন ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিল, কড়াইয়ের মধ্যে দিয়ে দিল সামান্য বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নেবে। ক্যাপসিকামগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলোকেও ক্যাপসিকামের সাথেই আবার একটু ফ্রাই করে নেবে। হয়ে গেছে ক্যাপসিকাম আর পেঁয়াজ ফ্রাই করা। এবার দিয়ে দিল সামান্য লবণ। লবণ দিয়ে ভালো করে লবণটাকে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে দিচ্ছে। এবার কিছু কাঁচা লঙ্কা পিসেস করে কেটে দিচ্ছে। এবার কাঁচা লঙ্কাগুলোকে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ভালো করে মিশিয়ে দিল। এরপরে ভেজে রাখা চিকেনের
পিসগুলো দিয়ে দিল ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে, ভালো করে তারপর নাড়াচাড়া করে নিচ্ছে। তৈরি হয়ে গেছে কিন্তু স্পাইসি চিকেন স্যালাড। এটা আমরা যে কোনো অনুষ্ঠানে কিন্তু স্টার্টার হিসেবে ব্যবহার করতে পারি, আবার দৈনন্দিন জীবনে রুটির সাথেও কিন্তু এটা খাওয়া যেতে পারে, বেশ ভালো লাগবে। যদি আপনাদের এই রেসিপিটি আমার মেয়ের তৈরি করা ভালো লেগে থাকে, অবশ্যই সোনালী রন্ধনশালা চ্যানেলটিকে একটি লাইক করবার অনুরোধ রইল। আরও যদি রেসিপি আপনারা দেখতে চান, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একবার সাবস্ক্রাইব করে নিন, যাতে অন্য যে ভিডিও আপলোড হবে যেটা আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।